চড়াসুদে বাজারে টাকা খাটানোর অভিযোগ, সেই টাকা সময় মতন ফেরত না দিতে পারলে বাড়ি থেকে এক মহিলা ও তার কন্যা পুত্রকে তুলে এনে গোপন ডেরায় নিয়ে গিয়ে রাতভর অত্যাচার। তৃণমূল নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর ঘনিষ্ঠ অমরদীপ সাহার বিরুদ্ধে গ্রাম থেকে শহর মহিলাদের ত্রাস। অমরদীপ সাহা রাজ্যের পালাবদলের পর একের পর এক অভিযোগ জমা পড়তেই বেপাত্তা এলাকা ছেড়ে অমরদীপ সাহা। তৃণমূলের প্রভাবশালী নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর ঘনিষ্ঠ অমরদীপ সাহা তার মূল ব্যবসার সুদের ইংরেজ বাজারের পুরাটলি বাঁধ রোডের বাসিন্দা এই মহিলা। তার দাবি মাত্র 2 লক্ষ টাকা ঋণ। প্রায় 1.5 বছর আগে তৃণমূলের নেতা অমরদীপ সাহার কাছে 10% সুদে টাকা নেওয়া হয়েছিল, পরবর্তীতে সেই টাকা শোধ করা হয়েছিল। হয়েছিল আপনার বউর সাথে? আমার বউর সাথে হয়েছিল যে আমার বউ 2 লাখ টাকা নিয়েছিল ঋণ বাবদ, 10% ইন্টারেস্ট সমেত। এবার সেই টাকা নিয়ে এবার ওদের মধ্যে দিতে পারছে না পারছে করতে করতে ইন্টারেস্ট সব সমেত ধুয়ে 5 লাখ টাকা দিয়েছে। দেওয়ার পরেও এখনও আবার ফের গন্ডগোল লাগিয়ে দিচ্ছে, দিয়ে হিসাব গন্ডগোল করে বলছে যে 22 লাখ টাকা পাবো। এবার 22 লাখ অমরদীপ সাহা। এবার 22 লাখ টাকা আপনি কেমন করে বলছেন যে 22 লাখ টাকা আমাকে হিসাব দেখান, হ্যান কোনো হিসাব টিসাব নাই। আমি 22 লাখ চাইছি, 22 লাখই দিতে হবে, কেউ আটকাতে পারবে না। তখন দেখলাম যে ব্যাপার স্যাপার খারাপ। ওরা টিএমসি ঘনিষ্ঠ, বড় বড় নেতা ওদের সঙ্গে আছে। আমাদের কিছু হবে না, থানা গেলাম, থানাতেও কিছু হবে না। সবাই বলছে যে কিচ্ছু হবে না, ওরাই জিতবে, কারণ ওরাই সব কিছু। তো যেহেতু তখন অভিযোগ নেয়নি এবং ঘুরিয়ে পাঠিয়ে দিয়েছে। আমরা এখন আসি, এখন আমরা পালিয়ে বেড়াচ্ছিলাম। হ্যাঁ, আমরা খুব মানে ভয়ে আছি যে কখন কার কী হবে বলা যায় না। এইভাবে করতে করতে বাড়িতে 7 মাস ধরে বাড়ির বাইরে ছিলাম। এবার আবার 2-4 দিন হলো বাড়িতে এসেছি, যেহেতু সরকার পাল্টিয়েছে। হ্যাঁ, নানা দিকে নানা রকম আমরা টিভিতে মোবাইলে দেখতে পাচ্ছি যে সবাই সুবিচার পাচ্ছে। আমাদের কাছে, সরকারের কাছে, অর্থাৎ পুলিশ প্রশাসনের কাছে আমার বক্তব্য এটাই, আমরা যেন সুশাসন থেকে সুবিচার পাই, আমার যেন ঠিক মতো থাকতে পারি, সেটাই আমাদের। এবং এইটা যেহেতু কালকে আমরা কমপ্লেন করেছি, সেই তার অনুযায়ী আবার অমরদীপ সাহা কালকে রাত্রেবেলা লোক পাঠিয়ে দিয়ে আবার ফেট করে গেছে। সেনকার রাতে হয়েছিল, এদেরকে উঠিয়ে নিয়ে গেছিলো, উঠিয়ে নিয়ে যাওয়ার পরে ফেট করেছে। করার পরে যে দেখি এরা তৃণমূল ঘনিষ্ঠ, বড় বড় নেতার সঙ্গে এদের উঠা বসা আছে। হ্যাঁ, তখন আমরা কমপ্লেন দিয়েছি, কমপ্লেন নেয়নি, এখন আমরা কমপ্লেন দিচ্ছি। আবার নতুন করে কমপ্লেন দিলাম, যেহেতু অন্য সরকার এসেছে, সুবিচার পাবো এই আশা রেখে প্রশাসনের কাছে আমার দাবি, এটার জন্য ন্যায্য বিচার হয়। আচ্ছা, ঠিক আছে। কি করেছিলেন, কত টাকা নিয়েছিলেন, কি হয়েছিল, ক বছর আগে? আমরা এই 14 মাস আগে, মানে 1 বছর 2 মাস আগে আমরা এই 5-6 জন মিলে ওর কাছে 2 লাখ টাকা নিই। ঠিক আছে, ওই 2 লাখ টাকাটা ওই 10% আমাদেরকে দেয়। ওই টাকাটা আমি ওকে ইন্টারেস্টের উপরে দিয়েছিল, তো ওই টাকাটা আমরা ওকে শোধ করে দিয়েছি। শোধ করার সাথেও তারপরেও ওই চাপ সৃষ্টি করছে যে না, টাকাটা পাবোই। ঠিক আছে, টাকাটা পাবে। এবার আমরা যদি বলেছি কিসের টাকা, তো তখন ওই এসে বলছে না, এটা সুদের টাকাটা, আর আসল ইন্টারেস্ট ফাইন সব ধরে নিয়ে 22 লাখ টাকা চেয়েছে। 22 লাখ টাকা যখন আমরা বলেছি না, টাকাটা পাবে না, তখন ওই লোকজন নিয়ে এসে দিয়ে বাড়ি ভাঙচুর করে, আমাদেরকে রাত্রেবেলা অনেক রাত্রে উঠিয়ে নিয়ে চলে যায়। ওদেরই ছেলে, আমার ছেলে, মেয়ে আর আমাকে। অমরদীপ সাহা দিয়ে উল্টা পাল্টে অনেক গালাগালি করে, মারা ধমকি দেয়, এগুলো বলেছে। তারপর কি আর, এই তো ভয়ে, আমরা খুব ভয়ে আছি। মার্ডার করারও ধমকি দিয়েছে। থানায় গেছিলাম, থানায় গিয়ে থানাতে কোনো অভিযোগ নেয়নি সেই সময়টাতে। কেন, ওদের তো তখন তৃণমূলের সবাই ছিল, ওরা ওদের সাথে উঠা বসা করতো, ওই জন্য নেয়নি। অমরদীপ সাহা সুদেরই ব্যবসা করে, ওই তৃণমূল দল করে। ওই সব পার্টিরই, তৃণমূল পার্টির লোকের সাথেই ওই মিশত। তো আপনারা কোথায় ছিলেন? আমি ভাড়া বাড়িতে ছিলাম। আমার 7 মাস হলো। ওর ভয় থাকতে পারতাম না বাড়িতে, যখন তখন ছেলে পাঠিয়ে দিত, গুন্ডাগুলোকে পাঠিয়ে দিত বাড়িতে, মারার হুমকি দিত, অনেকবার মারধরও করেছে। তো তারপর আবার বাড়ি কবে ফিরলেন? আমার 4 দিন হলো। কেন বাড়ি ফিরলেন? কেন, যে চারো সাইডে দেখলাম যে না, সরকার পরিবর্তন হওয়াতে সবারই সব কিছু ভালো হয়েছে, আমারও ভালো হবে, ওই আশা করে আবার ঢুকেছি বাড়িতে। হ্যাঁ, অভিযোগ আবার নতুন করে করলাম। আমি কি চাচ্ছি? আমি চাইছি যে ওকে যেন শাস্তি দেওয়া হোক, যেগুলো আমাদের সাথে করেছে, আর আমাদের বাড়ির দলিলগুলো যেগুলো মারধর করে কেড়ে নিয়ে গেছে, ওগুলো যেন ফেরত দেওয়া হয়।
আমি এটাই পুলিশ প্রশাসনকে বলবো হাত জোর করে যে ও যেন শাস্তি পায়। কেন আমি একা না, আমার মতো অনেক মা আছে যে সন্তানের জন্য ওরা ওর প্রতিবাদ করতে পারছে না, ভয়ে ওরাও আছে। কেন ওই তো একটা গুন্ডা কি না, ওদের সাথে পারবে না। একটাই ধমকি, তোর ছেলে মেয়েকে উঠিয়ে নিয়ে যাব। সব মাই ভয় পায়, সব সন্তানের জন্য সব বাবা মা ভাবে বলে কেউ প্রতিবাদ করতে পারছে না। অনেক আছে এরকম যে ওর বিরুদ্ধে যেতে পারছে না। এটা কেন হয়, মানে এটা ওর কি লক্ষ্যটা কি? ওর লক্ষ্য হলো এই যে মেয়েদেরকে অল্প ইন্টারেস্টের টাকা, এই টাকাটা দিয়ে দিবে অল্প করে, দিয়ে ওই টাকাটা ডবল করে আর বাড়ি ঘর হাতিয়ে নেওয়ার, এটাই লক্ষ্য। এটাই ওর লক্ষ্য, আর কিছু না। ওর যার আছে। অনেক আছে, অনেক অনেক, তারা প্রতিবাদ করতে পারছে না খালি সন্তানের মুখ দেখে। খালি একটাই যে ধমকি দেয়, ওই লোক পাঠিয়ে দিবে, লোক পাঠিয়ে ওদেরকে রাস্তা ধরে মেরে দিবে, না হলে বাড়িতে রাতে 2টোর সময় লোক চলে আসবে, এসে নিয়ে উল্টাপাল্টা গালাগালি উঠিয়ে নিয়ে যাবে, ছেলেকে মারধর করবে। এগুলোই তো, এগুলোর জন্য কেউ প্রতিবাদ করছে না। অনেক আছে এরকম, আমার মতো অনেক আছে এরকম। কি বলবেন? দেখুন, এটা আমরা বিগত কয়েকদিন ধরে দেখছি যে অনেকজন কমপ্লেন করছে। কেউ থানায় কমপ্লেন করছে, কারো কাছে টাকা পাবে, কেউ হয়তো 2 লাখ টাকা নিয়েছে, তার হিসাব বলছে 22 লাখ টাকা, এবং তাদের বাড়ির লোককেও উঠিয়ে নিয়ে যাচ্ছে। তারা এতদিন অভিযোগ করার সুযোগ পায়নি বা থানা নেয়নি, এখন থানা অভিযোগ নিচ্ছে। তো এই পুলিশের বা প্রশাসনের উচিত এটা তদন্ত করা যে কেন এটা সত্যি হয়েছে কি না। আইনের মতো চলবে, এখানে দলের কোনো ব্যাপার নেই। কেউ যদি অন্যায় করে থাকে, কেউ যদি 2 লাখ টাকার জায়গায় 22 লাখ টাকা, 30 লাখ, 40 লাখ নিয়ে থাকে, তো সে তো অন্যায় করেছে। এবার ঘটনা হচ্ছে প্রশাসনের উচিত তদন্ত করা, দেখা, যদি সত্যি প্রমাণিত হয় আইন প্রক্রিয়ার ব্যবস্থা নেওয়া। এখানে দলের কোনো ব্যাপার নেই, অন্যায়কে অন্যায় বলতে হবে। এবং আগেও যেই পুলিশ বা প্রশাসন আগেও অভিযোগ নেয়নি, প্রশাসন উচিত সেও তদন্ত করা, যে কেন তারা সেই সময় তদন্ত নেয়নি। তদন্ত করা উচিত, এবং আইন প্রক্রিয়ায় যা যা ব্যবস্থা নেবার সেই ব্যবস্থা প্রশাসনের অবশ্যই উচিত। গতকাল অমরদীপ সাহার বিরুদ্ধে আবার একজন মহিলা এফআইআর দায়ের করেছে। একই রকম ঘটনা, সুদের টাকা ফেরত না দিতে পারায় তার উপরে চড়াও হয় এবং ব্যাপকভাবে তাদের উপর মারধর করা হয়। আমরা ভারতীয় জনতা পার্টি বলতে চাই যে তৃণমূল কংগ্রেসের যে এখানকার ইংলিশ বাজার পৌরসভার যে চেয়ারম্যান, উনার ছত্রছায়ায় এই অমরদীপ সাহা কিন্তু আজকে শাহজাহান হয়ে গেছে। আমরা এর আগে দেখেছি যে পুষ্পা ঝুঁকেগা নেহি, একইভাবে কিন্তু যেমন গাছ তার তেমন ফল। কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী এই অমরদীপ সাহাদের মতো ছেলেদের তৈরি করে গোটা ইংলিশ বাজার পৌরসভা না, প্রায় 2-3টা জেলাতে কিন্তু সন্ত্রাস চালিয়েছে। সাধারণ মানুষ সরকার পরিবর্তন হওয়ার পর দিকে দিকে কিন্তু ব্যাপকভাবে তাদের বিরুদ্ধে যে যত সন্ত্রাস চালিয়েছে তার জন্য কিন্তু এফআইআর করছে। সম্মানীয় আমাদের দেশের প্রধানমন্ত্রী বলেছেন যে ভয় আউট, ভরসা ইন। তার উপরে আস্থা রেখে কিন্তু সাধারণ মানুষ কিন্তু এই যে এতদিন ধরে যে অমরদীপ সাহা সন্ত্রাস করেছে তার প্রতিফলন এখন দেখতে পাচ্ছি। আমরা পুলিশ প্রশাসনের কাছে আর্জি করছি, ভারতীয় জনতা পার্টি, যে অমরদীপ সাহার বিরুদ্ধে এবং এর সাথে যত তোলাবাজ আছে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা যাতে আইনতভাবে নেওয়া হয়, এমন ব্যবস্থা যাতে নেওয়া হয় আগামী দিন যাতে এই অমরদীপ সাহারা সাহস না পায় কোনো মানুষের উপর সন্ত্রাস করার জন্য। বিশ্বজিৎ রায়, দক্ষিণ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক, বিজেপি। আমি একটা কথা বলতে পারি, আমার সঙ্গে সকলের পরিচয় আছে। অমরদীপ সাহা চোরও না, ডাকাতও না, রেপিস্টও না। আমি নিজে দেখেছি, আমাদের যখন করোনা হয়েছিল তখন তো আমরা মৃতপ্রায়। ও কিন্তু আমাদের পরিবারে অনেক সেবা করেছিল, বিশেষ করে আমার দাদার ওই করোনার দাদা যেটা খাচ্ছে ওই খাবারও খেয়ে নিয়েছে দেখেছি। এক সামাজিক দায়িত্ব ওর একটা আছে। করোনার সময় 1 মাস রেশন দিয়েছে গরিব মানুষদেরকে, হোটেলের মতো খাইয়েছে। এটা একটা ডিপ কনস্পিরেসি। আপনি টাকা নিবেন, স্ট্যাম্প পেপারে লিখে আছে সেই টাকাটা আপনি ফেরত দিবেন না, তো বলছে যে আমি টাইম বাউন্ড ফেরত দিয়ে দেবো। না ফেরত দিলে তবে টাকা চাইতে গেছে। এখানে একজন উকিল আছে, তার কাজ কি জানেন? ইনকাম ট্যাক্সকে
ক্লায়েন্টের খবরগুলো পৌঁছে দেওয়া, ওর সঙ্গে শেয়ার নিয়ে না ইনকাম ট্যাক্সে। এইখানে ওদেরকে ডেকে বলছে তো অত টাকা দিতে হবে না, আমাকে দিয়ে দাও, বাকি টাকাটা আমি বুঝে দেবো, আর তোমাকে যেভাবে আমি এফআইআর করবো। প্রত্যেকটা কমপ্লেন আপনি দেখুন ওই লয়ারই করছে, যে নিজের বাবাকে মিথ্যা কথা বলে ওর ওয়াইফকে দিয়ে কমপ্লেন করিয়েছে থানায় এবং তাকে জেলে পাঠিয়ে দিচ্ছে, তার কাছ থেকে কি আশা করবো? বলছি বারবার আপনার নাম জড়িয়ে দিচ্ছে। আমার নাম যদি আমাকে মেলাইন করার চেষ্টা করছে। একটা কথা জেনে রাখুন, এই শহরে আজকে নয়, অনেক দিন ধরে চেয়ারম্যান আছে, আমার পরিবারের লোকরাও চেয়ারম্যান ছিল। আমি এমন কোনো কাজ করব না যেখানে জনগণের নষ্ট হবে। যদি একটা ক্রিমিনাল থাকতো তাহলে ওই যারা টাকা নিয়েছে তারা না বলে অন্য জনে বলতো, কই তারা তো বলে যাচ্ছে কার মদ হতো, ওদের মদ হচ্ছে, অন্য লোক তো বলে না। পাড়াতে তো অনেক লোক আছে, এই বালুচরে গোটাটা যদি ধরা যায় প্রায় 30-40 হাজার মানুষ আছে। আপনার ইমেজ মেলাইন করতে চাইছে। আমার ইমেজ, মানুষের যে কাজ করি সেটা নিয়ে মানুষের কাছে ভুল ব্যাখ্যা যাচ্ছে, এটাই তাদের চিন্তাধারা। আর আমি একটা দায়িত্ব নিয়ে বলছি, যদি অমরদীপকে গিলটি প্রুভ করতে পারে, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, কাউকে বলতে হবে না, ওর সঙ্গে আমাদের সম্পর্ক নৈতিকভাবে সব ছেড়ে দেওয়া হবে।